দর্শক, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য যেখানেই কোনো সমস্যা সেখানেই ছুটে যাই আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে। আর এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেক মানুষের মুখে হাসি ফুটছে। এই সোশ্যাল মিডিয়া আছে বলেই কিন্তু নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে একদম সহজে। ঠিক একইভাবে আজও অনেক আশা করে আল্লাহর উপরে ভরসা করে এই ভিডিওটি শুরু করেছি। প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা দেশে এবং বিদেশে আছেন, আপনাদেরকে অনুরোধ এবং আমন্ত্রণ জানাবো আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এক একটি করে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তার বাবাকে ফিরে পায়, তাহলে হয়তো এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ সুন্দর হবে। তাদের যে যন্ত্রণা এবং কষ্ট আছে সেই কষ্টটা তাদের দূর হবে। তাদের বাবাকে যদি তারা ফিরে না পায়, তাহলে কি করে চলবে এই পরিবার? কারণ তাদের তো আর কেউ নেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যেখানে আছি, আমার এক বোন অল্প বয়সে ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চাকে নিয়ে আজ বড় অসহায়, বড় কষ্টে দিন পার করছে। গত 4 দিন থেকে সে নিখোঁজ রয়েছে। 14ই ফেব্রুয়ারি সকাল বেলায় প্রতিদিনের মতো সিএনজি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। ভাবছিল, স্ত্রী অথবা সন্তানরা ভাবছিল যে হয়তো তার কাজ শেষে রাতের বেলায় আবার খাবার নিয়ে বাড়ি ফিরবে। কিন্তু সেই রমজান মিয়ার আর বাড়ি ফিরা হলো না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথের রামপাশা এলাকায়। অবশ্যই আমরা আপনাদের কাছে চাইবো আল্লাহর ওয়াস্তে ভিডিওটি শেয়ার করুন। আসুন আমরা একটু জেনে নেই আসলে তারা আজকে কি সহযোগিতা চাচ্ছেন। পাশাপাশি একটা ছবি আছে, ছবিটা কই? হ্যাঁ, আমরা এই যে মানুষটি নিখোঁজ রয়েছেন সেই নিখোঁজ ব্যক্তির ছবিটা আমরা আপনাদেরকে প্লে করব। আপনারা অবশ্যই সেই ছবিটা দেখবেন। এবং আমার সিএনজি চালক ভাই ব্রাদার যারা আছেন, সিলেটের আনাচে কানাচে যারা সিএনজি চালান, আপনাদেরই এক ভাই সিএনজি চালক, সে একটি সিএনজি নিয়ে বের হয়েছে। সে কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় আছে এটা এখনো জানা যায়নি। তবে তার নাম, ডাকনাম হচ্ছে হীরা। তার ডাকনাম হচ্ছে হীরা এবং তার ভোটার আইডিতে লেখা হচ্ছে রমজান মিয়া। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আমরা সিএনজি চালকের ছবিটি আমরা একটু প্লে করার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে প্রথমত ছবিটি আপনারা একটু দেখে নেবেন। এরপরে আপনারা আমাদের সাথে যুক্ত থেকে ভিডিওটি শেয়ার করবেন এবং শুনবেন। হ্যাঁ, এই হচ্ছে ছবিটি। ছবি আছে এখানে? আচ্ছা, যাই হোক, ছবিটি ওই জায়গায় আছে। আমরা একটু কথা বলি নিখোঁজ সিএনজি চালক হীরা মিয়ার স্ত্রীর সাথে। আপনার নাম কি? আপনার স্বামী তো হীরা মিয়া। আপনার ধরা লাগবে না, এদিকে তাকে কথা বলেন। কতদিন থেকে আপনার স্বামী নাই হয়েছে? বুধবার 4 দিন সকালে গেছিলাম, আর আইসেন না বাপরন তো গাড়িও নাই, মানুষ বাচ্চা লিয়ে কাইটিলে আমি চলি দিলে ঘর ভাড়া গাড়ি মানুষ নাই। আমার মাইছে যায় সাহায্য দিয়ে আমি খাই না, মাইছে কত দিব, আমার বাচ্চা লিয়ে কমাই যাই আমি। আপনার বাচ্চা কয়টা? দুইটা বাচ্চা? মানে ওই যে এই ছেলে আর এই মেয়ে? জি। আর কেউ আছে আপনার? জি না, আর কেউ নাই। আপনার স্বামীর ভাই এখন আছে, তার দূর হয়ে কই তারি না, কোনো চিনি না। টাকা পয়সা আছে স্বামীর ভাইয়ের? জি না, গরিব। অনেক টাকা। আপনার বাড়ি কোন জায়গায়? আপনার স্বামীর বাড়ি কোন জায়গায়? লালাবাজার টেংরাত। তাই এখানে থাকেন কি না কেন? এখানে ভাড়া দিয়া থাকি, ওরই নাই, ভাড়া দিয়া থাকি। হড়হড়ি নাই? জি না, ভাড়া। স্বামীর বাড়িঘর নাই? কেউ নাই, এখানে ভাড়া দিয়ে থাকেন? জি, ভাড়া দিয়ে থাকি। ভাড়া কতটা তো লই গেছে, ভাড়াও দিতে আর আমরা বেঁচে চাপ দিয়ে ভাড়াও দিতে পারতেছেন? জি না, আমি থাকি গিলা বাচ্চা কাচ্চা লইয়া। এখন আপনার মানে এই যে বাচ্চাদের খাবার বা আপনার ঘরের ভাড়া এগুলা কোথা থেকে দিবেন? দিতাম ভাই করে বাপ তারে আপনারা পাইলে মিলাইয়া দিতা, গাড়িও মিলতো, মানুষও মিলতো। গাড়ি কি নিজের? জি না, ভাড়া চালাই না। ভাড়া গাড়ি? জি। তো বুধবারে মানে 14 তারিখ বুধবারে বের হয়েছেন সকালে? সকালে বাড়ি গেছে, পর্যন্ত নাই। মানে কিতা কইয়া গেছেন আপনারে? টিপো তো যাইনিলা, সবসময় জেলা যাইনিলা, সবসময় আইনত তো আমরা কই আইবা টিপো গেছে সকালে, কিচ্ছু কইছেন না। অন্ত তুকাইলাম, কত জায়গা তুকাইলাম, কত কত করলাম, পাইলাম না তুকাইয়া। মানে পাইছুন না? জি না, বাচ্চা কাচ্চার কোনো খাবাই টাঙ্কিলা, কত মাইছে কতটা দিব সাহায্য। এখন আপনার স্বামীরে খুঁজতেছেন, আপনারা খুঁজতেছেন? জি, তুকাইলা আপনারা দুজন পাও মিলাইয়া দিতাই, দুজন তা পাও মানে খুঁজতেছেন? জি।
সাহায্য আপনারা যদি আমরা দিতে পারলে আমি তো বাচ্চা ফালি কিলা বারে বারে খান্দে ওখান খাইতো ওখান খাইতো। আচ্ছা প্রিয় দর্শক, ছোট্ট দুটি বাচ্চা, এই যে দেখেন, এই একটি বাচ্চা, এই একটি বাচ্চা। হয়তো তারা অপেক্ষা ছিল যে তার বাবা মজা নিয়ে ফিরবে, কিন্তু জানি না আল্লাহ তাআলা তাকে কোথায় রেখেছেন, কেন যে সে 4 দিন থেকে নিখোঁজ আছে, এটা একমাত্র আল্লাহই জানেন। সেই বিষয়টি আসলে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা শুভাকাঙ্ক্ষী আছেন আর সিএনজি চালান হিসাবে তো আপনারা অনেকেই চিনেন, রামপাশা স্টেশন হয়তো এখান থেকে গাড়ি চালাতেন। এই এলাকার যারা আছেন তারা হয়তো আপনারা অনেকেই তাকে চিনেন, হীরা নামের চালক। সেই হীরা নামের চালকের যদি সন্ধান পেয়ে থাকেন, অর্থাৎ গত বুধবার, সম্ভবত বুধবার না, 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়ে গেছে, 4 দিন হয়েছে। এ বিষয় নিয়ে বিশ্বনাথ থানাধীন এলাকা থেকে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ তারা দিয়েছেন। আমরা অভিযোগ যার কাছে আছে, অভিযোগের দায়িত্বে পুলিশ কর্মকর্তা, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন এটা অভিযোগ আকারে আমাদের কাছে আছে, আমরা সেটা আমাদের নজরে রেখেছি। এই অভিযোগটা এখানে আছে, দেখি একটু দেন তো। এখানে আমরা দেখছি অভিযোগটা যেটা লেখা আছে, অফিসার ইনচার্জ বিশ্বনাথ, সিলেট। বিষয় অভিযোগ, বাদী মোহাম্মদ মৌরুশ আলী 40, পিতা মৃত ইসবর আলী, সাং মুজরাই পাড়া, 4 নং রামপাশা ইউনিয়ন, থানা বিশ্বনাথ, জেলা সিলেট। বিবাদী যিনি নিখোঁজ হয়েছেন সিএনজি নিয়ে, রমজান মিয়া 32, পিতা লাল মিয়া, সাং মুমিনকলা, থানা কোতোয়ালি, এসএমপি, সিলেট। ঘটনার তারিখ হচ্ছে, সময় 14ই ফেব্রুয়ারি 2024, সকাল 11 ঘটিকা। স্থান বিশ্বনাথ থানাধীন মুরজাইপাড়া শাকিনস্ত বাদীর বসত বাড়ি। বাদী যিনি আছেন ওনার সাথে একটু আমরা কথা বলি। আপনি বাদী? আপনার নাম মৌরুশ আলী? আচ্ছা, আপনি বাদী কেন হয়েছেন? আমার গাড়ি নিয়ে ওলা পাঁচটা আমার গাড়ি নিয়ে মানে সিএনজি আপনার? জি আচ্ছা, ওরা খুঁজে পাইতেছি না। মানে গাড়ি কতদিন থেকে ইনি চালান? ওরে 15 দিন ধরে। 15 দিন ধরে। উনাকে আপনি চিনেন? চিনি, ওই এলাকার থাকে ও। মানে উনি ভাড়া দিয়ে থাকেন ও টানার করে এই করে? জি আচ্ছা, তো সেই সুবাদে আপনি গাড়ি দিচ্ছেন? জি গাড়ি 15 দিন থেকে চালাচ্ছে। জি। কত টাকা ইনকাম দেয় আপনাকে? ইনকাম দেয় 300 টাকা। 300 টাকা। জি। তো বুধবারে যেদিন নিখোঁজ হয় সেদিন কি গাড়ি নিয়ে প্রতিদিনের মতো বের হয়েছেন? প্রতিদিনের মতো বের হয়েছে। তাই আর আসে নাই। আপনার সাথে কি ফোনে যোগাযোগ না, যোগাযোগ হয় নাই আর। এখন কই আছে সে? কোনো বলতে পারি নাই কোথায় আছে, ফোন বন্ধ। ফোন বন্ধ? জি। মানে আপনারা খোঁজাখুঁজি করেন নাই? যোগাযোগ করতে পাইতেছি না। কোথাও পাইতেছেন না? জি না। ওনার বাড়িতে বা ওনার ভাই বান্ধব কেউ আছে? ওর ভাই আছে, তো ভাইও পাইতেছি না। ওর ভাই মানে তাদের নিজের বাড়ি নাই? নিজের বাড়ি কোন নাই। জায়গা তাকে জানেন না? জানি না। এখন কি অভিযোগ দিচ্ছেন থানায়? যে অভিযোগ দিছি আমরা। হ্যাঁ, তারা কি বলছে? তারা বলছে আমরা দেখতে আছে, তদন্ত করে দেখতে আছে। জি এখনো কি আপনারা মানে তাকে খুঁজছেন? জি। তারা খুঁজে পাই নাই। আপনারা কি ধারণা করছেন তার গাড়িটা চুরি করলো কেউ, না মানে আমরা গাড়ি তো ধারণা করতেছি হয়তো গাড়ি নিয়ে এলা বাচ্চা হয়েছে, বউ বাচ্চা নিয়ে, কিন্তু আমরা গাড়ি চাই, মালিক চাই। মানে আপনারা কি মনে করেন যে চালক গাড়ি নিয়ে গেছে, না গাড়ি তাকে নিয়ে অন্য কেউ গেছে? আমরা বলতে পারি না কে নিয়ে আছে, তো আমরা তো ড্রাইভার খুঁজে পাইতেছি না, গাড়িও পাইতেছি না। এখন সে তো গাড়ি নিয়ে গেলে তার বউ বাচ্চা, মানে গাড়ির চাইতে, মানে বউ বাচ্চার চাইতে গাড়ির দাম বেশি না বউ বাচ্চার দাম বেশি? ওই যাক বলবো কি করে, অত জানে ওরে তো আমরা খুঁজেতে পাইতেছি না, খুঁজেতে মিলতে হবে। খুঁজে মিলতে হবে। জি। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, মানবিক দৃষ্টি থেকে মানবতার ডাকে আপনারা ভিডিওটিকে শেয়ার করতে পারেন, শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। কে কি বললো আর কে কি বলে যায়, আর কে কে শুনবে আর কে কি শুনবে না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে দুটা ছোট্ট বাচ্চার তার বাবার প্রয়োজন, তার বাবাকে ফিরে দিতে হবে, তার বাবা কোথায় আছে সেটা জানতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব সে যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে যাচ্ছে যা আমরা কখনো মেনে নিতে পারি না। অনেক সিএনজি, অনেক গাড়ি অনেক ভাবে কিন্তু চুরি চিন্তাই সামারি হচ্ছে, চালকের ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলা যেন সেরকম ক্ষতির সম্মুখীন এই ভাইটিকে না করেন। অন্ততপক্ষে এই দুটি মাসুম এবং ফেরেশতা বাচ্চার দিকে তাকিয়ে হলেও আল্লাহ তাআলা তাকে যেন নিরাপদে এবং হেফাজতে রাখেন, সেই জন্য তার পরিবারের কাছে ফিরে আসে। ইতিমধ্যে বিশ্বনাথ থানার দায়িত্বশীল যিনি আছেন, আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে একটি অভিযোগ আছে, অভিযোগের ধারাবাহিকতায় আমরা সেটা খুঁজছি এবং আমরা চেষ্টা করছি। অবশ্যই এখানে গাড়ির যে ইঞ্জিন নাম্বারটা আছে, যদিও নম্বরবিহীন গাড়ি,
ইঞ্জিন নাম্বার দেওয়া আছে, সবকিছু আছে, যেটা অভিযোগ দেওয়া আছে সেই অভিযোগের ধারাবাহিকতায় তারা সেটা কাজ করছেন। ইনশাআল্লাহ তাদের সহযোগিতায় অবশ্যই সে কোথায় আছে বেরিয়ে আসবে। আমাদের আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে পুলিশের সাথে আমরা যারা সমাজে বসবাস করি আমাদেরও কিন্তু দায়িত্ব থেকে থাকে। আমরা আনাচে কানাচে অনেক জায়গায় অনেক ভাবে আমরা ঘোরাফেরা করি। আমাদের চোখের সামনে যদি কোনো ভাইকে দেখি অথবা কোথাও যদি সে অসুস্থ হয়ে পড়ে থাকে, আমরা অনেকেই দেখেছি এভাবে দেখা যায় যে সিএনজি চুরি করে নিয়ে গেছে, চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং অজ্ঞান থেকে সে সুস্থ হতে হতে 7 দিন 10 দিন 15 দিনও এভাবেও চলে যায়। তো সেদিক থেকেও তো হতে পারে। এই জন্যই কিন্তু এই ভিডিওটি করা, এই বোনের আহাজারি, এই বাচ্চাগুলোর আহাজারি আপনাদের কাছে উপস্থাপন করা, যাতে এই ভিডিওটি দেখে যদি এরকম কোনো সন্ধান পান তাহলে তাদের 2টি নাম্বার আমরা ক্যাপশনে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয়, এই যে বাচ্চাগুলো নিয়ে এই বোনটি কান্না করছে, একদম অসহায় দিনমজুর খেটে খাওয়া সিএনজি চালকের স্ত্রী, 2টি বাচ্চা রয়েছে এবং ভাড়া ঘরে থাকেন। নিজের ভিটে মাটি নেই বলেই কিন্তু তিনি স্বামী নিয়ে অন্যত্রে চলে এসেছেন, অন্য একটা জায়গায়, এই জায়গায় এসে ভাড়া থাকেন। এখন ঘর ভাড়া কোত্থেকে দিবেন আর এই বাচ্চাগুলোর খাবার কোত্থেকে আসবে, এটা হচ্ছে আরেকটি বিষয়। তো মানবিক দৃষ্টি থেকে যদি আমরা চোখ বন্ধ করে এড়িয়ে যেতে চাই সেটাও কিন্তু আমাদের চলবে না। প্রথমত এই বাচ্চাগুলোকে খাবার দিতে হবে, আমাদের এটা দায়িত্ব, আমরা এই মানুষগুলোর পাশে থাকা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করে গেছেন, অসহায় মানুষের কাছে থাকা, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই নাম্বারে যোগাযোগ করে যাচাই বাছাই করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব, সেই আবদারটা আমরা রেখে গেছি। এখানে একজন মুরব্বী আছেন, এলাকার অনেক মানুষ এখানে আছেন, এই নিখোঁজ সংবাদটি তারা প্রচার করার জন্য কিন্তু অপেক্ষায় আছেন এবং তাদের মানুষ এখনো খোঁজাখুঁজি করছে। সর্বশেষ আমরা অবস্থান কি আমি আমার চাচার কাছ থেকে একটু জানতে চাই। চাচা, আপনার নাম কি? সালামু আলাইকুম, আমার নাম রহমত আলী, আচ্ছা, মোহাম্মদ রহমত আলী। আচ্ছা, তো আপনি এখানে আসছেন এবং আমাদের সাথে এর আগেও কথা বলেছেন, অভিযোগটাও আপনারা থানায় দিয়েছেন। জি জি, আসলে এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি আমরা দিনে যে আগামী 14 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সকাল 9টার সময় উনি বাইরে হয়ে গেছেন। সব সময় জেলা যান, হ্যাঁ, ওরাও যান, তাই রাত্রে কোনোদিন 10টায় আইন, 8টায় আইন, সন্ধ্যার সময় আইন, বাচ্চা কাচ্চারে বাজার আজার নিয়া খাওয়ানি খরচ দেন। তখন এই দিন গেল, এই দিন আমরা 14 ফেব্রুয়ারি আমাদের ওয়াজ আছে, আমাদের মসজিদের ওয়াজ আছে। তা আমরা বাচ্চাদের মনে ভাবছে বাবা এইবা আমরা করবো খাইব, মানে এই আমার 2 লাঠি ও সম্পর্কে আমার কিভাবে খাওয়া দাওয়া করতো কিভাবে না করতো তারা অস্থির হয়ে গেছে। আমরা অনেক খুঁজছি, অনেক টুকাইছি, থানাতে গেছি, সিলেট তাই যত হুমেন চক্কর থানে স্ট্যান্ড তাই হলো গাড়ি চালান, তাই হলো তাই ভর্তি। আমরা এনে গিয়া চেয়ারম্যান মেম্বার তারা আছে না সংগঠনের সব রেখে জানিয়ে আইছি, তারা খেয়েও দেখছে না, হয় আমরা দেখছি না, টান আমরা ভাইছি না। আমরা অভিযোগ জানিয়েছি সবরে, খুঁজে আইছি, থানাতে কইছি, অনেক আপনারা দৃষ্টিতে কইরাম, আমার মুসলমান ভাইদের কইরাম, আমার আল্লাহ দেওয়া সৃষ্টিতে অনেক জাতি আছেন, এই 2টা বাচ্চার বাচ্চাইয়া আপনারা মদিন দয়া হয় আপনার সাহায্য করবা। এরা বাড়া থাকে ভাই, যে এখানে বাড়া থাকুন এই মালিকের গাড়িটা, এই মালিকে এরা দিয়েছেন ড্রাইভার জানিয়া দিয়েছেন গাড়িটা চালাও, তুমি আমার 12 দিও, তুমি আমার চালাও। 500 টাকা গাড়ি বিচারা করে দিচ্ছে, আমার 300 টাকা দিও, দিয়া তোমার বাচ্চা কাছে চালাও, 6 মাস বাড়া, ঠিক আছে হিসাব। তখন তাই না, এখন তো 12 দিল না, 6 মাস হল। আজ 4 দিন ধরে আমরা এই আমার গ্রামবাসী আসুন, এই চাউল দিরা, এই ডাল দিরা, এইভাবে আমরা চালাইতেছি, মানে গাড়িও নাই। এই বাচ্চাদের খান্দনে বিগ্রহ ভাতা আমার দেশবাসী গেছে, আমার আকুল আবেদন রইল, এই 2টা মেয়ের বাড়ি আর একটা ছেলের বাড়ি চাইয়া আপনারা কিছু সাহায্য করুক। আমরা 2টা নম্বর দিয়েছি, বিকাশ নম্বর আছে, আপনারা আমরা লোকের যোগাযোগ সুন্দরভাবে তথ্য যাচাই করি। একটা নাম্বার তো আপনার, একটা নম্বর আমার, একটা নম্বর আমার বাতিজা দিছি, মানে ওই বোনের বাইয়ের। বনির ভাইয়ের। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। আমার নম্বর 01714 01714 76 76 8949, 8949। এটা আমার নম্বর দেওয়া আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রহমত আলী। রহমত আলী, জি জি জি। আচ্ছা, মোহাম্মদ মোহাম্মদ রহমত আলী। আমার চাচা কথাগুলো বলছেন ওরা কষ্ট নিয়ে, কারণ হচ্ছে এটা আল্লাহ রাসূল বলেছেন যে যখনই কোনো মানুষকে কষ্ট দেখে অন্য মানুষের কষ্ট লাগবে তারাই হবে মমিন, মমিনের দিলটা থাকবে নরম। এই 2টা বাচ্চা, ফেরেশতা বাচ্চার দিকে তাকালে কারো বুক ধরে রাখতে পারবে না। আজ গত 4 দিন থেকে তারা তাদের বাবাকে পায়নি। এই বাচ্চার ভিতরের অবস্থাটা যদি আমরা মানুষ হিসেবে চিন্তা করি যে এই মুহূর্তে বাচ্চাগুলোর অবস্থা কি, সেটা আমরা অনুভব করতে পারি। আর সেটা যখন আমরা অনুভব করতে পারবো, নিঃসন্দেহে আমরা বুঝতে পারি যে বাচ্চাগুলো অনেক কষ্টে আছে। এটা শুধু শেষ না, এই যে ভনটি একদম গরিব একটা ভন, এই বাচ্চাগুলো নিয়ে পরবর্তীতে কোথায় যাবে
তো আমরা সবাই মিলে যেন আমার সেই ভাইটিকে আল্লাহ তাআলা ভালো রাখেন আর আমরা যেন ফিরিয়ে দিতে পারি। আমরা জানি না, অনেকেই বলছেন যে সিএনজি চালক হয়তো বউ বাচ্চা ফেলে দিয়ে সে সিএনজি নিয়ে পালিয়ে যেতে পারে, অথবা কেউ বলছেন যে সিএনজি নিয়ে গেছে তাকে হয়তো অজ্ঞান করে গেছে, এরকমটাই অনেক কথাবার্তা বলতেছেন। তবে আমরা জানি না কি হয়েছে, এবং সে তার সিএনজির জন্য বউ বড় হয়ে যাবে, আবার কেউ বলছেন অনেকেই বউ বাচ্চা ফেলে যেতেও পারে। তো অনেক কথাবার্তা রয়েছে, সবকিছুর সমাধান হবে একটাই, যখন সেই বাইকটি ফিরে আসবে। সে যেভাবেই হোক না কেন, যে জায়গায় থাকুক না কেন, সে নিজে থেকে যাক আর অন্য কেউ নিয়ে তাকে ফেলে দেখ, সব জায়গা থেকেই কিন্তু খোঁজাখুঁজি করে আমরা আমাদের মাধ্যমে আমরা যেন তাকে ফিরে নিয়ে আসতে পারি এই বাচ্চাগুলোর জন্য। প্রিয় দর্শক শ্রোতা, মানুষ যদি মানুষের জন্য হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলগুলোকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। এই কারণে আমরা কিন্তু সমাজের এই কষ্টে থাকা মানুষগুলোকে দ্রুত নিয়ে আছি আপনাদের কাছে। যখনই কোনো বিপদ আসে, যখনই কোনো সমস্যা হয়, তখনই কিন্তু আমরা বাস্তবতা নিয়ে আসি, আর এখান থেকে অনেক মানুষ উপকৃত হচ্ছে। সেই জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করতে হবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাই দেরি না করে যে যেখানে আছেন ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন। তোমার নাম কি মা? ফাইমা। ফাইমা। আচ্ছা, তোমার আব্বু কই বলো? ও কেউ কথা বলবেন না, বলো তোমার আব্বু কই? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, কথা বলো, আঙ্কেলের সাথে কথা বলো। তোমার আব্বু যে আসছে না, তোমার কষ্ট হয় না? তোমার কান্না হয় না? আব্বুর জন্য কষ্ট হয় না? তোমার আব্বু কি তোমার আদর করতো? মুখ দিয়ে বলো মা, তোমার কথা অনেকে শুনছে। তোমার আব্বু কি আদর করতো? কান্না আসে বাবার জন্য? কথা বলো মা। এই যে আঙ্কেলের সাথে কথা বলো, আঙ্কেলের সাথে কথা বলো, আঙ্কেলের সাথে কথা বলো। তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, তোমার আব্বু তোমার জন্য কি নিয়ে আসতেন গাড়ি থেকে আসার সময়? বলো, কথা বলো। মজা নিয়ে আসতেন আগে? আগে যে এইটা মজা আনতানি, হ্যাঁ? এখন 4 দিন ধরে কেউ মজা মজা আনেননি, তোমার আব্বু লইয়া আননি মজা? এখন কষ্ট হয় তোমার, হ্যাঁ, তোমার আব্বুর জন্য? হ্যাঁ, এই যে বাচ্চাটা দেখেন, এই একটু আসো বাবা, একটু আঙ্কেলের কাছে আসো, একটু আসো। তোমার আব্বু কই বাবা? আব্বা কিছু আছেন না। আইছুন না? তো তোমার আব্বু কষ্ট হচ্ছে না? তোমার আব্বু জান না? তোমার তোমার কষ্ট লাগেন না? মুক্তি বলো আঙ্কেল, ও কষ্ট লাগে? তোমার আব্বুর জন্য কান্না কান্না আসছে? তোমার কুদো কুড়ো নিত তোমার আব্বু? হ্যাঁ, মায়া করতো, মজা আনতো তোমার লাগি। এখন যে তোমার আব্বু মজা আনতো না, আচ্ছা। কষ্ট হচ্ছে? তোমার আব্বু কি বাড়িতে? আমার পড়ে গেছে। হ্যাঁ, আমার পড়ে গেছে। কে? আমি। তোমার আব্বুর লাগি ও বেমার পড়ে গেছো? হ্যাঁ, কেউ এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা, আপনারা দেখেন, তার বয়স কত হবে? 4 বছর হবে, 6 বছর। এই বাচ্চাটা যখন তার বাবার সন্ধানটা চায়, বা তার বাবা যখন তার কাছে নেই, তখন তার মনের অবস্থাটা কি? আপনাদের যাদের সন্তান আছে আপনারাই বুঝতে পারেন যে সন্তান তার বাবার জন্য কি চায়, এবং সন্তান তার বাবার কাছে যখন যায়, মনে হয় যে তার পৃথিবীর সবচেয়ে সুখ তার বাবার কোলে। এবং বাবা যখন আসে, সন্তান তখন অনেক কিছু বাবার কাছ থেকে আশা করে, কিন্তু আজ 4 দিন থেকে তার বাবা কোথায় আছে এই সন্তানটা জানতে চায়। বাবার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে এই ছোট্ট বাচ্চাগুলো। বসে আছে আমার এই বোন, যিনি নিখোঁজ হয়েছেন, সিএনজি চালক রমজান মিয়া। তিনি বসে আছেন অপেক্ষায় ওনার স্ত্রী স্বামীর জন্য। আপনারা যারা আছেন, আজকের এই ভিডিওটি আমরা সরাসরি বিশ্বনাথ থেকে করছি, বিশ্বনাথ রামপাশা ইউনিয়নের। এই গ্রামটার নাম কি? মজরাই পাড়া। পাড়া, মজরাই পাড়া জি হবে। ইউনিয়ন হচ্ছে রামপাশা। জি হবে। বিশ্বনাথ থানার রামপাশা বাজার থেকে একটু দূরে, একদম রামপাশা বাজারের পাশেই মজরাই পাড়া গ্রাম। এই গ্রাম থেকে এই ভিডিওটি দিচ্ছি। বিশেষ করে তিনি যে গাড়ি চালাতেন হুমায়ুন চত্বর এবং বিশ্বনাথের এই আশপাশে, এই এলাকার চালক যারা আছেন, এবং সিলেট কয়েক হাজার, প্রায় 30 থেকে 40 হাজার চালক আছে, সিএনজি চালক। শুধু যদি আপনারা একটু নজর দেন, একটু খেয়াল করেন, এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে আমার মনে হয় আমার এই ভাইটির সন্ধান পেতে সময় লাগবে না। বাংলাদেশের যে কোনো জায়গায় তো সে আছে, সে ভালো থাকুক, এটা আমরা চাই। হয়তো হসপিটালে থাকুক, আর যেভাবেই থাকুক, সে নিজে থেকে প্রতারিত করুক, আর নিজে থেকে প্রতারিত হোক বা অন্য কারো প্রতারণার শিকার হোক, সে তো যে কোনো এক জায়গায় আসে বা থাকতে পারে, আমরা সেটা আশা করব। আমরা চাই সে যেভাবেই যাক, সন্ধানটা যেন ফিরে আসে। যেহেতু থানায় জিডি করা হয়েছে, বিশ্বনাথ থানা
পুলিশ দায়িত্বশীল যিনি অভিযোগ আছে সেই অভিযোগের দায়িত্বে যিনি আছেন এসআই, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। তিনি ইতিমধ্যে বলেছেন যে এটা অভিযোগ আছে, আমরা অভিযোগের ধারাবাহিকতায় সেটা আমরা খোঁজ খবর করছি। এই অবস্থায় কিন্তু আছেন। তো চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জায়ফর আলী। জায়ফর আলী চাচা, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আপনি আসলে উনাকে চিনেন? জি চিনি। উনি যে নিখোঁজ হয়েছে আপনার কি কষ্ট লাগে যে দুটো বাচ্চা? কষ্ট লাগে, কান্দার আমি। কেন কান্দেন? এই বাচ্চা কিন্তু লাগে আর এই ড্রাইভারও লাগে। মানে এই কষ্ট কেন, কান্দেন কেন? কান্দি 4 দিন ধরে গেছে, আয় না, কোনো খোঁজ খবর পাই না। এরপরে ভিডিও কিতা মোবাইলের লম্বা লম্বা বন্ধ। এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে কষ্ট লাগে। জি হয়, এরা অসহায় মানুষ, কোন তারা গরুর বাড়া দিতে পারেন না। এই বাচ্চাটা খাইতে দিলে আপনার গাউটা চাউল টাউল তা তুলিয়া দিয়ার। এখন তো 4 দিন হয়েছে আপনারা দিচ্ছেন, কিন্তু জি। সবসময় কি দিতে পারবেন? না, সব নিউন কিনা আপনারা হলো সাহায্য কর্তা বাচ্চা কিন্তু দেয়। আচ্ছা আচ্ছা, আমরা যে নাম্বার দিছি একটা হচ্ছে আপনার নাম্বার, আরেকটা কার নাম্বার? আর ওটা আমার বাতিজার নাম্বার, এই মনেরার বাইর নাম কি? হেলাল। হেলাল। আমরা শেষ করে নিতে চাই। আমি যারা দেখছেন তোমাকে বলো, যারা অনেক ভাই বোনেরা আছেন দেখছেন, তাদের কাছে সাহায্য চাও। আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে আমার বাচ্চা বেমার পড়ে গেছে, দিও হয়তো পারেন না তারা বুঝাইয়া। আমি নাই, আমি কিলা চলি, গাড়িও নাই, ঘর বাড়িও নাই, মানুষও নাই, আমি কিলা চলবো, কিলা খাইমু। খুব কষ্টের দিন, যার বরুতা বেমার পড়ে গেছে, নিজেও বেমার পড়ে গেছে। আমার স্বামীরে চাইলাম, স্বামী মিলিয়ে গেলে তো গাড়িও ভাই, মানুষও ভাই, বাচ্চাইনও শান্তি থাকে। বাচ্চা ইনতে তো কইতে পারেন না বুঝাইয়া। খান্দের বাফার লাগে, খান্দের বাফায় লাগালে বাফায় বুঝিয়া রাখি আইবে আইবে। আচ্ছা, আপনার স্বামী কি আপনার সাথে গুসারাগ করিয়া গেছে? জি না, কোনো রাগ নাই, বিষয় বালা হতা গেছে। আপনার সাথে কি ঝগড়া টগড়া হয়? জি না। উনি কি আর বলতে বিয়ে শাদী করবে? জি না। এই কথা বললো নিয়ে কখনো ঝগড়া হয়েছে? জি না, এটা তো জানতাম না। মানে আপনার সাথে কোনো ঝগড়া হয় না, বালা হতা গেছে, বারে এলা তো যাই ডেইলি রাইতাই। মানে আপনার সাথে কোনো সময় ঝগড়া হয়েছে নি? মানে এমন কোনো কথা বলছেন নি যে আমি তোমার তুইয়া দেই মুরগি ফালাই দেই মুরগি, এরকম কথা বলছেন? জি না, জি না, বালা চলছেন তো আমার লগে, কোনো সুন্দর সময় চলছে। বলেন? জি না, সুন্দর চলছে। বাচ্চা কাচ্চা বেমার পড়ে গেছে, আমি ডাক্তারের টাকা পাই পে, মানছে খানিও দিবনি, ডাক্তারিও দিবনি, খানরা ফুরুত আনছে কিছু খান না। খানদের স্কুলও ভর্তি হচ্ছি, খাতা কলমও দিতাম, টাকা নাই, হলো অবস্থা। যাই হোক, এই ফেরেশতা বাচ্চার দিকে তাকান, দেখেন সে কত সুন্দর তাকিয়ে আছে, কিন্তু তার ভিতরে যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণাটা আপনি যখন মানুষ হবেন, আপনি যখন মমিন হবেন তখন বুঝতে পারবেন। আপনার সন্তানের দিকে তাকাবেন আর এই বাচ্চাটার দিকে তাকাবেন। আমরা সবাই মিলে দোয়া করবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেখানে রাখেন, যেভাবে রাখেন, এই বাচ্চাটির বাবা ইরামিয়াকে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন তার সন্তানদের কাছে। আপাতত এই বাচ্চাগুলোর জন্য সাহায্যের প্রয়োজন, খাবারের প্রয়োজন, ঘর ভাড়ার প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা থাকবে। নাম্বার দিয়েছি, যারা সাহায্য করবেন আমি বলে দিচ্ছি, এই নম্বরে কল দিয়ে, যে মুরব্বীর নাম্বার দিছি, উনি আশপাশের চাচা সম্পর্কে, যেহেতু উনার নাম্বার নেই এই জন্য মুরব্বীর নাম্বার দিছি। আপনারা যারা সাহায্য করবেন, যদি সাহায্য করেন তাহলে ফোন দিয়ে ওনাকে বলবেন, উনি ওনার সাথে, এই মহিলার সাথে কথা বলাবে, বলে আপনারা সাহায্য করবেন, তখন উনিও নিশ্চিত হবে, চাচাও নিশ্চিত হবেন। যেহেতু চাচার নাম্বারটি দিয়েছেন, সেই চাচাও কিন্তু কোনো দোষী হবেন না। তাই আমরা চাই আপনারা সরাসরি কথাবার্তা বলবেন আমার এই বোনের সাথে, এই বাচ্চাগুলোর সাথে কথা বলবেন। এই ফেরেশতা বাচ্চাগুলোকে যারা দেখবেন, যারা দেখছেন, এই মুহূর্তে বাচ্চাগুলো কষ্টে আছে, ক্ষুধার্তহীন আছে, গড়হীন অবস্থায় আছে, বিটেহীন অবস্থায় আছে। যখন আপনার কষ্ট লাগবে আপনি এই বাচ্চাগুলোকে সাহায্য করবেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই সাহায্যের কারণে আপনার বাচ্চাগুলোকে ভালো রাখবে, আপনার পরিবারকে ভালো রাখবে। কেউ পৃথিবীতে থাকবে না, সবাই মরে যাব, কিন্তু এই ভালো কাজগুলো আপনারা বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমলে রাখেন, এবং এই ভালো কাজের দ্বারা আপনার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। তাই আসুন আমরা এমন কিছু কাজ করি যেই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন, যেই কাজগুলো করলে দুনিয়াতে সম্মানী হব, আখিরাতেও সম্মানী হব, যে কাজগুলো করলে আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। প্রার্থনা একটাই, আমরা সবাই মিলে দোয়া করব সেই নিখোঁজ ভাইটি সিএনজি চালক যেন ফিরে আসে তার পরিবারের কাছে। সবাই যেন এক একটি করে শেয়ার করি, সুন্দর কমেন্ট করি, আর এই পরিবারের খোঁজ খবর আমরা নেই। অধ্যুষিত বিশ্বনাথের প্রবাসী আশপাশে এই রামপাশা এলাকায় অনেক মানুষ আছেন প্রবাসে, অন্ততপক্ষে আপনাদের কাছে আশা করে যাই এই মুহূর্তে এই বাচ্চাগুলোর পাশে আপনারা এসে দাঁড়াবেন। আপনাদের ভাই আমি আমির হোসেন সাগর, এখানে আমার ইসুফ রয়েছেন, রুবেল রয়েছেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের দ্বারা যেন কোনো মানুষের ছোট্টতম উপকার হয়। প্রিয় দর্শক, দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করবো আপনাদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আশাকে, বসাকে, কথা বলাকে কবুল করেন। আমিন। আল্লাহ হাফেজ।